নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এসএসসির যে রিভিউ পিটিশন হওয়ার কথা ছিল, মানে যেটা আগামীকাল যে কেসটি উঠবে, সেটিকে আজকে মেনশন করা হয়েছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। তো আজকে এই যে রিভিউ পিটিশন, এই পিটিশনটি যেন ওপেন কোর্ট হিয়ারিং হয়, এটার জন্য আজকে এই কেসটিকে মেনশন করা হলো। আর এই ওপেন কোর্ট হিয়ারিংয়ের দাবি জানানো হয় রাজ্য এসএসসি এবং যে সমস্ত চাকরি প্রার্থী দুজনের পক্ষ থেকে। তো সরকার পক্ষ থেকে প্রথমেই আজকে বিচারপতি মহাশয়কে জানানো হলো যে ওয়েস্ট বেঙ্গলে যে টিচার রিক্রুটমেন্ট যে 16,000 প্যানেল ক্যান্সেল মামলা, যেটা 16,000 বলছি 26,000 সরি, এই যে 26,000 প্যানেল ক্যান্সেল মামলা, এই প্যানেল ক্যান্সেল মামলার রিভিউ পিটিশনটা যেন ওপেন কোর্ট হিয়ারিং হয়। কিন্তু একথা শোনার পর মহামান্য বিচারপতি বললেন যে এখনও তার কাছে কিন্তু কোনো রকম এই যে রিভিউ পিটিশন এর কোনো রকম ডকুমেন্টস সার্কুলেট হয়নি, তো উনি এখনও এ সম্বন্ধে কিছু বলতে পারছেন না। তো জাজ মহাশয় তার কথাবার্তা একদম ক্লিয়ার করে দিলেন যে রিভিউ পিটিশন তোমরা করো, কিন্তু এই সম্পূর্ণ ম্যাটারটাকে কিন্তু আবার নতুন করে যে রিওপেন করে আমরা নতুন করে জাজমেন্ট দেব, এমন কিন্তু কোনো ব্যাপার নয়। আজকে মোটামুটি এই জিনিসটা প্রায় বলতে পারেন ক্লিয়ার হয়ে গেল। তো এরপরে আনটেন্টেড টিচারের পক্ষ থেকে আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন যে তার যে সমস্ত পিটিশনাররা আছেন তারা তো দীর্ঘদিন ধরেই ওয়েস্ট বেঙ্গলের স্কুলে পড়িয়েছেন, তো তারাও চায় এই মামলাটার যেন ওপেন কোর্ট হিয়ারিং হয়। এরপর আইনজীবী করুণানন্দী মহাশয় উনি একটা ইন্টারেস্টিং কথা বলেন। উনি বলেন এই যে 26,000 প্যানেল ক্যান্সেলের যে জাজমেন্ট, এই 26,000 প্যানেল ক্যান্সেলের জাজমেন্টে একটা ফ্যাকচুয়াল এরার ফ্যাক্টর আছে। তো তখন বিচারপতি মহাশয় আজকে তো বললেন যে এখনও যেহেতু তার কাছে এই রিভিউ পিটিশনের যে ডকুমেন্টসগুলো আর এই জাজমেন্টটা এখনও রিটেন যে ডকুমেন্টসগুলো হয় সেগুলো এখনও তার কাছে আসেনি, এই কারণের জন্য তিনি এই মুহূর্তে কিছু বলতে পারছেন না। কিন্তু যখন ডকুমেন্টসগুলো তার কাছে আসবে তখন তিনি অবশ্যই এই জিনিসটা চেক করে দেখবেন যে এতে কোনো রকম ফ্যাকচুয়াল এরর আছে কিনা। এবং এর সাথে তিনি এও বলেন যে তিনি যদি দেখেন যে এর মধ্যে কোনো ফ্যাকচুয়াল এরর আছে, তাহলে অবশ্যই তিনি সেটাকে লুক আউট করবেন। এরপরেই সরকারের পক্ষ থেকে আইনজীবী বলেন যে তিনি সম্পূর্ণ যে ম্যাটারটা, গোটা ম্যাটারটা রিভিউ চাইছেন না। তিনি চাইছেন অনলি যে আনটেন্ডেড টিচার যারা আছে তাদের যে চাকরিটা গেছে, যে প্রোটেক্টেড ম্যাটারটা, অনলি ওইটুকু পোর্শনের যেন রিভিউটুকু করা হয়। তো এরপরেই এসএসসির পক্ষ থেকেও আইনজীবীরা একই কথা বললেন যে আমরাও চাই মহামান্য বিচারপতি যে ওপেন কোর্ট হিয়ারিংটাই হোক। তো তখন বিচারপতি মহাশয় আবার বললেন যে আমার কাছে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ডকুমেন্টস আসছে, আমি সম্পূর্ণ ডকুমেন্টস আগে থ্রু আউট রিড করব, তারপরে কিছু বলার থাকলে বলবো, এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। এরপরে করুণানন্দী ম্যাডাম বলেন যে তার যে মক্কেল, মানে যে সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটরা আছে, মানে আনটেন্টেড টিচার্সরা আছে, সেই আনটেন্টেড টিচার্সদেরকে অর্ডারের মধ্যে চার্জশিটেড করা হয়েছে, যেটা একদম ঠিক নয়। তো এই আনটেন্টেড টিচার্সদের ব্যাপারটা যেন ভালো করে শোনা হয়, বা বিচারপতি মহাশয় যেন ভালো করে শোনেন, আজকে তিনি এই মানে রিকোয়েস্টটা করলেন। এরপরে জাজ মহাশয় আবারও এক কথাই বললেন যে ঠিক আছে, তোমরা বলছো যখন, বাট যতক্ষণ না পর্যন্ত আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট ফাইল আসছে এই মুহূর্তে আমি কিছু বলছি না। তো এই কথা বলে আজকে মোটামুটি কেসটা শেষ হলো এখানেই। তো আপাতত এইটুকুই আপডেট। এখন দেখা যাক কালকে যে চেম্বার হিয়ারিং আছে তাতে কি আপডেট এসে দাঁড়ায়, কোনো ভালো খবর আসে কি আসে না। তো এই খবরটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।